হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন আমি আজকে আপনাদের মাঝে চলে এসেছি কিভাবে, দেখতেই তো পাইতেছেন। এই যে আমার বুড়া আমার পাশে কি করতেছে দেখেন। আমার বুড়া কিন্তু আমার পাশে এভাবেই থাকে সব সময়, কিন্তু তারপরও অনেকটা সুযোগ নেয় মানুষে, যে সুযোগগুলো আসলে আমার জন্য খুব দুঃখজনক, বা সকল মেয়েদের জন্যই দুঃখজনক। তারপরে দেখেন এই যে আমি রান্না বাড়ায় চলে গিয়েছি। রান্না বাড়া করবো কি সেগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করব। যা যা রান্না করব সেগুলো সবই আপনাদের মাঝে শেয়ার করব। জানেনই তো যে আমরা আসলে অত বড় লোক না, আর অত সুন্দর কোয়ালিটিফুল খাবারও আমরা খেতে পারি না। মধ্যবিত্তদের যতটুকু সম্ভব ততটুকুই তারা খায়। আমি আজকে রান্না করব পাবদা মাছ বেগুন দিয়া, বেগুন টমেটো আলু, একটা পেঁপের অর্ধেক ছিল সেটা দিয়ে 3 পদের সবজি দিয়ে আজকে পাবদা মাছ রান্না করব। পাশাপাশি আরও কি করব সেগুলোও আপনাদের মাঝে শেয়ার করব। সেহেরি টু ইফতার, ইফতার টু সেহেরি। আমি আপনাদের মাঝে যখন ভয়েস দিতে বসি তখন আমার কণ্ঠের কি হয় আমি জানি না, কণ্ঠটা আসলে ঠাডা পড়ে, অনেকটাই ঠাডা পড়ে, আর খালি হাসি আসে, আর চারিপাশে তো শব্দ থাকে, সেটা তো আপনারা জানেন, আপনাদেরকে আর কি বলবো। আর আমি একটা কথা বলি সকল ইউটিউব ভাই বোনদের জন্য, যারা নতুন তাদের জন্য, যারা অনেক বড় চ্যানেল হয়ে গেছে তাদের কথা বাদ, তারা তো আসলে ফেমাস, তাদের তো ধরা ছোঁয়ার বাইরা। যারা নতুন তারা আসলে কেউ যদি কমেন্ট করে অবশ্যই সেই কমেন্টটাকে রেসপেক্ট করতে হবে, এবং সেই কমেন্টটাকে শ্রদ্ধা করে তার ভিডিওতে আসতে হবে। আমি জানি না নতুনরা কেন এরকম করে, আমার হয়তো অতটা মাথা ব্যথা নাই আমার চ্যানেল কি হইল না হইল, কিন্তু যারা আসলে চিন্তা করতেছেন যে এই চ্যানেল থেকে কিছু ইনকাম করবেন, সংসারের জন্য আয় করবেন, তাদের জন্য আমি বলবো কেউ যদি আপনারা শুধু লাভটাও দেয়, সেই লাভ রিয়েটটাকেও আপনার গিয়ে তাকে এনশিওর করে আসতে হবে যে আপনি তাকে রেসপেক্ট করেছেন বা তাকে ভালোবেসেছেন, তার কমেন্টে আপনি খুশি হয়েছেন। এটা কিন্তু আপনাদের সকল নতুন ইউটিউবার ভাই বোনদের করা উচিত। আমি মনে করি সকল নতুন ইউটিউবার ভাই বোনদের করা উচিত। আমার পরাণের ভাই বোন, আপনাদেরকে আমি রোজা মোবারক বলতে ভুলে যাই। আপনাদের সবাইকে রোজা মোবারক। আর আপনাদের সবার আমার বাসায়, আমার ভিডিও চ্যানেলে, অথবা আমাকে যদি আপনারা টাচ করতে পারেন তাহলে আমার বাসায় ইফতারের জন্য চেয়ারের জন্য চলে আসবেন। আমি আপনাদের সবাইকে, আমার ভিউয়ার্স যারা, আমার চ্যানেল যারা যারা ঘুরে, আমার ভিডিও যারা যারা দেখে, তাদের সবাইকে আমি ইফতারের দাওয়াত। তারা সবাই আমার বাসায় কবে আসবেন, কিভাবে আসবেন আমাকে কমেন্ট করলে আমি অবশ্যই জানিয়ে দেব। আর আমার বাসায় যদি কেউ সেহরি করতে চান অবশ্যই আমাকে নক দেবেন, কেউ যদি ইফতার করতে চান অবশ্যই আমাকে নক দেবেন। আমি যেরকম এই রকমভাবেই আমি আপনাদেরকে যা পারবো সামনে দেব। শুকুর আলহামদুলিল্লাহ বলবো আপনারা যদি আমার বাসায় আসেন ইফতার করার জন্য। এই তো দেখেন, তারপরে কিন্তু আমার কি রান্না করা ছিল সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। করলা ভাজি ছিল, এই যে এগুলা প্রিপারেশন নিয়েছি, বললামই তো যে ইফতার টু সেহরি, সেহরি টু ইফতার, একবারেই আমি আপনাদের মাঝে ভিডিওটা আপলোড দিয়ে দিলাম। এবং এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতেছেন, আমার কথাগুলো শুনতেছেন, এই যে এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি, ঘিনা চিংড়ি দিয়ে লাউ রান্না করেছি। যেহেতু এই মুহূর্তে আমার হাজবেন্ডের পকেট একেবারেই ফাঁকা, সে কোনো বাজারেই করতে পারে না, কেন করতে পারে না আমি জানি না। যাই হোক, আমরা আসলে এরকমভাবেই চলি। আপনারা তো আমার পরাণের ভাই বোন জানেন যে আমি কিভাবে কি রান্না করি, আমার লাইফে কখন কি হয়। আর মাঝে মাঝে তো আমি মায়ের বাসায় যাই, ছোটো বোনের বাসায় যাই, সেটা তো আপনারা জানেন। আর আমি যে কোথায় কোথায় ঘোরাঘুরি করি সেটাও আপনারা জানেন। সব কিছু কিন্তু আপনারা জানেন, যারা আমাকে ভালোবেসে কমেন্ট করেন তারা অবশ্যই জানেন। আর আজকের ভিডিওটা কিন্তু অত বড় না, ছোট্ট একটা ভিডিও, না টেনে আপনারা দেখলে আমি খুব খুশি হব। জানেনই তো সকলেরই কিন্তু রোজা থেকে সেহরি করে
তারাবির নামাজ পড়ে ইফতার করে এসব করার পরে ভিডিওতে ভয়েস দেওয়া, ভিডিও এডিট করা কেউরই আসলে ইচ্ছা করে না, কিন্তু চ্যানেল যেহেতু খুলেছি কিছু তো করার নাই, তাই না? আর আজকে কিন্তু লাউ ছিল, বেগুন ভর্তা ছিল, আজকে কিন্তু 3টা আইটেম ছিল, আর করলা ভাজি ছিল, করকরা করে করলা ভাজি। কে কে খায় না আমাকে জানাবেন। যেহেতু অল্প অল্প করে সবটাই করেছি, কারণ খেতে ইচ্ছা করে না, তো তাই মনে করি এটা দিয়ে খেলে হয়তো ভালো লাগবে, ওটা দিয়ে খেলে হয়তো ভালো লাগবে, আসলে কিন্তু ভালো লাগে না। আর এখানে আসার পরে আমি না পানি খাইতে পারি না, আমার খুব খারাপ লাগে, আমি খুব কম পানি খাই। আমার যেমন চোখ জ্বলে তেমন আমার মানে কি বলবো, আমার শরীরটা খুব কড়া কষা এরকম একটা ভাব। যাই হোক, আমার আজকের ভিডিও কার কার ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ধৈর্য সহকারে দেখতেছেন, কমেন্ট করতেছেন, তাদেরকে আমার প্রাণ ঢালা ভালোবাসা ও অভিনন্দন, এবং রোজা মোবারক, ইফতার মোবারক, সেহরি মোবারক। সবাই আমার বাসায় ইফতার করতে চলে আসবেন, সবাইকে আমার বাসায় ইফতারের দাওয়াত। কে কবে আসবেন অবশ্যই নক দেবেন। আমার ভিডিওতে যারা যারা ঘুরেন, আমাকে যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে সত্যি আমি মন থেকে ভালোবাসি। আমাকে অনেকেই শুধু একটা লাভ রিয়েক্ট দেয়, আমি কিন্তু তাদের ভিডিওতে চলে যাই। আমার কিন্তু তাদের ভিডিও দেখতে একটুও দ্বিধাবোধ হয় না, আমি কিন্তু দেখে চলে আসি। তাই আমি মনে করলাম যে আপনারা যারা নতুন, যাদের এখনও সাবস্ক্রাইবার পূর্ণ হয় নাই, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমার ছোট্ট মনে যা আসবে তাই, যে আপনাদেরকে কেউ যদি খালি ধন্যবাদও লিখে, আপনার উচিত তাকে রেসপেক্ট করে তার ভিডিওতে যাওয়া, তার ভিডিও ঘুরে দেখা, এবং তার ভিডিওতে 4-5টা কমেন্ট করা। এই যে তারপর দেখেন আমরা দুইজন এভাবেই রেডি হই। আমার হাজব্যান্ডের অফিস কিন্তু 9টায়, আমার অফিস 8:30টায়, কিন্তু আমার হাজব্যান্ড আমার সাথেই উঠে যায় এবং গোসল টোসল করে আমার সাথেই রেডি হয়ে নিচে নেমে যায়, আর উপরে আসে না। এভাবেই সে চলে যায়। 1 ঘন্টা আগে সে হাতে নিয়ে তার অফিসে চলে যায়। কি করে গিয়ে আমি জানি না, বোর হয়ে যায়। যদিও আমি জানি যে সে আমার সাথে একটু ফটকামি করে, একটু বিটিশামালি ভাব করে। যাই হোক, আমি আমার হাজব্যান্ডের বদনাম করি, আমার হাজব্যান্ড মাঝে মাঝে বলে আমাকে এত বদনাম করো, আমি আর কিছু বলবো না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ।